আজকে আমরা প্রাইমারি লেভেলের 3খানা শর্ট কোশ্চেন্সের উত্তর আলোচনা করব। দেখো, শর্ট কোশ্চেন্সের উত্তর পরীক্ষার সময় আমরা যখন করতে যাই, অনেক ছাত্রছাত্রী এতটাই বেশি সময় নিয়ে নেয় এটা করতে গিয়ে, যে ঘন্টা পড়ে যায় তাদের সমস্ত কোশ্চেনের উত্তর লেখা হয় না। আজকে আমরা শিখবো যে শর্ট কোশ্চেন্স অর্থাৎ ছোট ছোট প্রশ্নের উত্তর কিভাবে সহজে তাড়াতাড়ি নির্ভুলভাবে করতে হয়। তাহলে 3খানা প্রশ্ন আছে, চলো আমরা প্রশ্নগুলো এক এক করে শুরু করি। প্রথম প্রশ্ন, যেটা তোমরা দেখলেই বুঝতে পারবে এটা খুবই সহজ, কিন্তু 2 নম্বর আর 3 নম্বর যে প্রশ্নটা থাকছে সেটা তুলনামূলকভাবে কঠিন। একটু ভালো করে বুঝে নিলে এই ধরনের প্রশ্ন যখন পরীক্ষায় পরবর্তীকালে তোমরা পাবে, তোমাদের আর কিন্তু এই প্রশ্নের উত্তর করতে কোনো ভুল হবে না। চলো আমরা আমাদের ক্লাসটা শুরু করি। দেখো, প্রথম যে প্রশ্নটা আছে সেটা হলো যে একটা মাত্র রেখার সাহায্যে নিচের ছবিটাকে 2টি ত্রিভুজে পরিণত করো। অর্থাৎ তোমরা দেখতেই পাচ্ছ একটা নিচে ছবি দেওয়া আছে, এটা চতুর্ভুজের ছবি, 4টে বাহু দ্বারা বেষ্টিত সীমাবদ্ধ চতুর্ভুজের ছবি দেওয়া আছে। আর এখানে তোমাদের বলা হয়েছে যে একটা মাত্র রেখা ব্যবহার করে এই ছবিটাকে 2টো ত্রিভুজে পরিণত করতে হবে। খুবই সোজা, তোমরা বুঝতেই পারছো। তোমরা করবে কি, একটা রেখা ওই দিয়ে এই চতুর্ভুজটার একটা কর্ণ এঁকে দেবে। অর্থাৎ যে কোনো 2টি বিপরীত প্রান্তের শীর্ষবিন্দুকে তোমরা যদি যোগ করে দাও তাহলে একটা রেখা পাচ্ছ, আর সেই রেখাটা দেখবে পুরো চতুর্ভুজটাকে 2টো ত্রিভুজে বিভক্ত করে দিচ্ছে। চলো আমরা দেখিয়ে দিচ্ছি কিভাবে এইভাবে ছবিটা আঁকবে। দেখো, এই যে আমরা এই শীর্ষবিন্দুটা নিলাম, আর এর বিপরীত দিকেই আছে দেখো এই শীর্ষবিন্দুটা। আমরা এই 2টো বিপরীত শীর্ষবিন্দুকে যুক্ত করব। দেখো, আমরা এই যে রেখা দিয়ে যুক্ত করে দিলাম, এর ফলে এই ছবিটা 2খানা ত্রিভুজের ছবিতে পরিণত হয়ে গেল। তোমরা ইচ্ছে করলে উল্টো দিকে 2টো বিপরীত শীর্ষবিন্দুকেও তোমরা যোগ করে 2টো ত্রিভুজে পরিণত করতে পারো। তাহলে খুবই সোজা ছিল 1 নম্বর প্রশ্ন, এবং তোমরা এটা আশা করি সবাই পারবে। এবার চলে আসি আমরা দ্বিতীয় প্রশ্ন। দেখো, এই দ্বিতীয় প্রশ্নে বলা হয়েছে যে নিচের ছবিটিতে কয়টি সরল রেখা আছে। এটা দেখে কিন্তু খুব সহজ মনে হলেও এই প্রশ্নের উত্তর করতে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই ছাত্রীরা ভুল করে বসে। দেখো, ছবিটা দেখতে পাচ্ছ, দেখলেই বুঝতে পারছো এটা একটা চতুর্ভুজের ছবি, তাই তো? এবং সেই চতুর্ভুজের 2খানা কর্ণ সেখানে এঁকে দেওয়া আছে। তাহলে দেখো, এই যে চতুর্ভুজটা আছে, এই চতুর্ভুজের 4টে বাহু আছে, এটা একটা, এইটা একটা, এইটা একটা, আর এইটা একটা। তাহলে এইখানে 4টে বাহুর জন্য 4টে রেখা আমরা পাচ্ছি। আর দেখাই যাচ্ছে যে এখানে 2খানা কর্ণ আছে, অর্থাৎ দেখো এই একটা কর্ণ আর এই একটা কর্ণ। তাহলে 4টে বাহু এবং 2টো কর্ণ, তাহলে মোট 4 আর 2 যোগ করলে 6টি সরল রেখা আছে। দেখে তাই মনে হচ্ছে তো? এইটাই তোমরা লিখে ফেলো বেশিরভাগ ক্ষেত্রে, আর এইখানেই তোমরা ভুল করে ফেলো। ভালো করে লক্ষ্য করে দেখো, 4টে বাহু চতুর্ভুজের আছে, এটা ঠিক আছে, এবং 2টো কর্ণ আছে, এটাও সত্যি। অর্থাৎ 6খানা বাহু আমরা এখানে পাচ্ছি। কিন্তু ভালো করে লক্ষ্য করে দেখো, এই যে চতুর্ভুজের কর্ণ 2টো আছে, সেই কর্ণ 2টো কিন্তু একে অপরকে ছেদ করছে মাঝখানের একটা বিন্দুতে, তাই তো? তারা দেখো একটা বিন্দুতে মিলিত হচ্ছে, যার ফলে 4টে ছোট ছোট রেখা তৈরি হচ্ছে। এই দেখো, এইখান থেকে এই পর্যন্ত একটা রেখা, আবার এইখান থেকে এই পর্যন্ত আর একটা রেখা। ঠিক একই রকম ভাবে এই বিন্দু থেকে এই মাঝখান পর্যন্ত একটা রেখা, আর এই মাঝখান থেকে আবার এই বিন্দু পর্যন্ত আর একটা রেখা। তার মানে 4টে ছোট ছোট আরো রেখাংশ বা রেখা তোমরা পাচ্ছ। তাহলে আগে ছিল 6টা রেখা, আরো যোগ হবে তার সঙ্গে 4টে রেখা, অর্থাৎ এই ছবিটিতে 10খানা সরল রেখা রয়েছে। চলো, 2 নম্বর প্রশ্নের উত্তর হয়ে গেল। এবার আমরা 3 নম্বরের প্রশ্নে কি আছে দেখি। দেখো, এই প্রশ্নে আছে যে 238 ভাগ 3 করলে আমরা পাবো 238 সমান 3 গুণ 79 যোগ 1। এখানে একটা ইনফরমেশন দিয়ে দিয়েছে
ইনফরমেশনটা কি না 238কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে সেই ক্ষেত্রে আমরা পাবো 238 সমান 3 গুণ 79 যোগ 1, তাই তো? এই ইনফরমেশনটা দেওয়ার পর এখানে প্রশ্ন করেছে, কি প্রশ্ন না এখানে জানতে চেয়েছে যে এইখানে ভাগফল কত হবে, অর্থাৎ তোমাদের এই যে একটা সংখ্যা দিয়ে রাশি দিয়ে দিয়েছে যে 238 সমান 3 গুণ 79 যোগ 1, এই সংখ্যার সম্পর্কগুলো দিয়ে তোমাকে বার করতে হবে যে ভাগফলটা কত। দেখো এই যে অঙ্কটা আছে, অঙ্কের মধ্যে যেটা দেওয়া আছে যে 238 সমান 3 গুণ 79 যোগ 1, এইটা দেখেই তোমরা কিন্তু বুঝতে পারছো যে এখানে একটা সূত্রের কথা তোমাদের মনে পড়ছে, তাই তো? যেটা তোমরা শিখেছো ভাগের ক্ষেত্রে। সেই সূত্রটা কি না ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। কি মনে পড়ছে তো? এবার দেখো দুখানা লেখা যেটা আমরা লিখলাম এই দুটোকে মেলাও, তাহলেই তোমরা বুঝতে পারবে। দেখো এখান থেকে দেখো এই 238 এটা কি, এটা আসলে ভাজ্য, দেখেছো? ভাজ্য সমান কি আছে না ভাজক গুণ ভাগফল, তার মানে এই যে 3 আর 79 এদের মধ্যে গুণের সম্পর্ক 3 গুণ 79, তার মানে এই 3 আর 79-র মধ্যে একজন ভাজক একজন ভাগফল, আর এই যোগ 1 অর্থাৎ যোগ 1, এই একটা কি, এই একটা হচ্ছে ভাগশেষ। তাহলে যদি প্রশ্ন হতো এখানে ভাগশেষ কত, তোমরা কিন্তু সহজেই বলে দিতে পারতে যে ভাগশেষ হচ্ছে 1, কিন্তু এখানে জানতে চাওয়া হয়েছে যে ভাগফল কত। দেখো তার মানে ভাগফল মানে 3 গুণ 79, এইখানে কিন্তু একটা হচ্ছে ভাজক একটা হচ্ছে ভাগফল, তার মানে এই 3 আর 79-র মধ্যে কোনটা ভাজক আর কোনটা ভাগফল এটা কিন্তু আমরা এই সম্পর্ক থেকে বুঝতে পারছি না। এটুকু বুঝতে পারছি এদের মধ্যে একটা ভাজক আর একটা ভাগফল, তাহলে কিন্তু কোনটা ভাজক আর কোনটা ভাগফল এটা আমরা জানতে পারছি না। এইটা জানবো কিভাবে জানবো, দেখো চলে আসো আবার অঙ্কের প্রথমেই চলে আসো। এইখানে আমাদের একটা ইনফরমেশন দিয়ে দিয়েছে যে প্রথমেই বলেছিল 238 ভাগ 3 করলে, অর্থাৎ এই জায়গা থেকে আমরা বুঝতে পারছি যে 238 যেটা সেটাকে 3 দিয়ে ভাগ করার কথা বলা হয়েছে, অর্থাৎ এই ক্ষেত্রে ভাজক 3, তাই তো? তাহলে ভাজক যদি 3 হয়ে যায়, আবার চলে আসো যেটা আমরা খুঁজে পেয়েছি যে 3 আর 79 এদের মধ্যে একটা ভাজক একটা ভাগফল, তাহলে এদের মধ্যে 3টা ভাজক, তাহলে অতি অবশ্যই 79টা ভাগফল হবে।